এই যুদ্ধের ঘটনা আমাকে রিমান্ডে জিজ্ঞাসা করছিল, এই তোরা তো জিহাদ জিহাদ করস বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কবে মানুষকে মারতে গেছে, কবে মানুষকে মারার জন্য রাসূল গেছে, কোনোদিন কি গেছে? তখন আমি বলছিলাম একটু পারলে বদর যুদ্ধের কথা সার্চ দেন। বদর যুদ্ধে কাফেররা যুদ্ধের জন্য আসে নাই, আবু সুফিয়ানের নেতৃত্বে রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে মুসলমান হয়েছিল, তার নেতৃত্বে একটা কাফেলা ব্যবসায়িক পণ্য নিয়ে আসতেছিল। মক্কায় ঢোকার আগেই বদর প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে তাদেরকে অ্যাটাক করে। সুবহানাল্লাহ। এটা হলো ইকদামি জিহাদ। ইসলামে দিফাই যেমন আছে, দিফাই যুদ্ধ অর্থাৎ আত্মরক্ষামূলক যুদ্ধ যেমন ইসলামে আছে, তেমনি ভাবে ইকদামি অগ্রসর হয়ে জিহাদ করা এটাও ইসলামে আছে। সুবহানাল্লাহ। তো বদর যুদ্ধে কাফেররা নির্মমভাবে পরাজিত হলো। সুবহানাল্লাহ। কুরাইশদের বড় বড় নেতারা বদর যুদ্ধে নিহত হলো। যখন এই সংবাদ, বদর যুদ্ধের ঘটনা তো জানেন আপনারা, 313 জন ওই যে বদ্রি কাফেলা বানায় আর হইলো 10 টাকা 20 টাকা তুলে এই বদরি কমিটি নামিয়া, এরা জান বাজ মুজাহিদ ছিলেন এক একজন। সুবহানাল্লাহ। আমরা কালেকশন করি টাকা, আমরা কালেকশন করি তাবলীগে জোরে লেগে, আর হেরা কালেকশন করতো কেডা কেডা শহীদ হইবা। সুবহানাল্লাহ। ওই সময়টা আপনি কল্পনা করতে পারেন, 313 জন মানুষ, তাদের বিরুদ্ধে কতজন, তাদের বিপরীতে কতজন, তাদের এত বেশি অস্ত্র শস্ত্র নাই। আমরা ইতিহাস জানি তাদের বিরুদ্ধে ছিল 1000। আসলে 1000 নয়, তৎকালীন পুরো পৃথিবী ছিল ইসলামের বিরুদ্ধে। আচ্ছা আমাকে বলেন, ওই 313 জন যদি চলে যাইতো আর কেউ কি পাইতো? কারণ ওই 313 জন ছাড়া তখন মুসলিমই ছিল না এরকম কেউ। অথচ কাফেরদের রোম পারস্য তখন মুসলিম হয় নাই, এদের এত শক্তি, এরা তো প্রত্যেকে ইসলামের বিরুদ্ধে ছিল। অথচ আল্লাহ রাসূল নিজে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আয় আল্লাহ, আপনার এই বাহিনী যদি পরাজিত হয়, আপনার পক্ষে লড়বার জন্য আর কেউ এই পৃথিবীতে নাই, আল্লাহ আপনি আমাদেরকে বিজয়ী করেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, বদর প্রান্তরে মুসলিমরা বিজয়ী হলো। আমার কথা শুনতেছেন? মুসলিমরা বদরের যুদ্ধে বিজয়ী হলো। ওইদিকে কাফেরদের মনে পরাজয়ের গ্লানি ঢুকে গেল। হঠাৎ করে পরাজিত হইলে মাথা মাথা ঠিক থাকে না। জীবন ভর কেউ যদি অহংকার করে, হুট করে পরাজয় হইলে এদের মাথা ঠিক থাকে না। দেন না আফার মাথা নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে এর কি হইলো, শুরু শুরু পোলাপান। আল্লাহ যে আল্লাহ নমরুদকে যে আল্লাহ মশা দিয়া, মশা কি দিয়া সাইজ করে দিতে পারছে, সে আল্লাহ ছোট ছোট ছাত্র দিয়া হাসিনারে সাইজ করে দিছে। আমরা কেউ কল্পনা করতে পারছিলাম? কথা বলেন, পারছিলাম? আল্লাহ সব পারে। সুবহানাল্লাহ। তিনিই তো সবকিছুর মালিক। তিনি কি? কুল্লাহুম্মা যালিকাল মুলক তুজিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা। তিনি যাকে চান ক্ষমতা দেন কিছু সময়ের জন্য। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যখন মন চায় ক্ষমতা নিয়ে নেন। সুবহানাল্লাহ। যখন মন চায় কি করেন? নিছেন কি নেন নাই? আপনি আমি ধারণা করতে পারছিলাম? উনি জানেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য শক্তিশালী, তিনি গোপনেও শক্তিশালী। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক তিনি, হাইয়ুল কাইয়ুম, তিনি জীবিত এবং পুরো পৃথিবীকে তিনি জীবিত রাখনেওয়ালা। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তিনি চাইলে ছোট্ট ছোট্ট দল দিয়ে বড় বড় দানব, আদ, হুদ, এরা বিরাট বড় বড় জাতি ছিল, এদেরকে আল্লাহ সাইজ করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাম মিন ফিআতিন কালিলাহ গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, যদি কোনো ছোট্ট দল, একেবারে ছোট্ট দলও আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে দাঁড়ায়া যায়, গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, বড় বড় দলের বিরুদ্ধে তারাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। ইতিহাস সেটাই প্রমাণ করেছে। বদরে কি প্রমাণিত হয়েছে? কামান, বিমান আর বড় বড় অস্ত্র দিয়ে বিজয় হয় না। বদর তো অনেক দূরের কথা, এই জামানার হাল জামানার কথা বলেন, 10 বছরের বাচ্চাও জানে। 21 সালে আগস্ট মাস 15 তারিখ আফগান বিজয়ের কথা আপনারা ভুলে গেছেন? ওই লাল কুত্তা আমেরিকান বাহিনী পুরো ব্রিটেন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইতালি সকল রাষ্ট্র মিলে নেটো জোট গঠন করে আফগান মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলো। এক একজনের কল্লার দাম নির্ধারণ করলো লক্ষ লক্ষ ডলার। $1 বনাম 120 টাকা, 50 লক্ষ ডলার একজনের কল্লার মূল্য। নাম তার সিরাজউদ্দিন হক্কানি হাফিজাহুল্লাহ। সিরাজউদ্দিন হক্কানির কল্লা নিবার আইসা নিজের আর কল্লা মাটিত লাগায় নাকে খত দিয়ে আফগান থেকে বিদায় হইতে হয়েছে। শুধু কি তাই, এই আফগান মোল্লাকে আল্লাহ এমন চমকায়া দিছে, এখন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দিছে আল্লাহ তাকে। তাহলে কেউ চাইলেই, কোন জালেম চাইলেই ইসলামের শেষ করে দিতে পারে? বলতেছিলাম বদরে আচ্ছা মতো মাইর খাইছে। মাইর খায়া, আসলে আমাদের তো মিডিয়া নাই, মিডিয়া আমাদের নাই। এই CNN বলেন, আল জাজিরা বলেন, ওয়াশিংটন পোস্ট, তারপরে আরো যত ধরনের মিডিয়া আছে বিশ্বের ভাইরাল মিডিয়া, BBC, সব তো হইলো ওদের দখলে। যদি মিডিয়া আমাদের দখলে থাকতো, আল্লাহ এই পুরো বিশ্ব আফগানের সামনে এমন ভাবে মাথা নত করতো, সবগুলো কইতো জি বস, সামনে যা কইবেন তাই। আপনি কল্পনা করতে পারেন আমেরিকা সহ পুরা নেটো জোট, নেটো হলো সামরিক একটা জোট, অস্ত্রের একটা জোট, কামান, বিমান, ড্রোন, হেলিকপ্টার সব যাদের আছে, বিশ্বের শক্তিধর 48টা রাষ্ট্র, একটা দুইটা না, কয়টা? 48টা রাষ্ট্র মিলা গঠন করছে সেই জোট শেষ পর্যন্ত নাকে খত দিয়া, বাবা মাফ চাই, আমি ঘরে মাফ করে দাও, সাইরা দে মা কান্দাবাসী করে দুধ দিছে। এর আগে কি 90-এর দশকে সোভিয়েত ইউনিয়ন, পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার যাদেরকে বলা হতো সোভিয়েত, বর্তমান রাশিয়া, সেই সোভিয়েত ইউনিয়নকে খান করে দিয়েছে সেই আফগান মোল্লারা। সুবহানাল্লাহ। এত চারটেকারি কথা না। মুসলিমরা বিজয়ী জাতি, মুসলিমদের ঈমানের কারণে মুসলিমরা বিজয়ী, কিন্তু আমরা ঈমানি শক্তিকে ভুলে গিয়ে জাগতিক শক্তিকে বড় করে দেখা শুরু করেছি।